TBLMD এবং আরকে মুজাহিদ আলী ফেসবুক আইডি থেকে কন্টেন্ট তৈরি করি। আমি গ্রাম বাংলাতে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও ধারণ করি এবং গ্রাম বাংলার সমস্যাগুলা খোঁজ নিয়ে বেড়াই প্রতিনিয়ত। তেমনি ভাবে 6 মাস যাবত গ্রামীণ যে সমস্যাগুলা ওইগুলা কিছু অনুভব করতে পেরেছি। তো বর্তমান সময়ে আমাদের বানিয়াচং এবং আজমেরীগঞ্জের মধ্যে আপনি নবনির্বাচিত একজন এমপি মহোদয়, এবং আমরা খুব আনন্দিত আপনাকে পেয়ে। এর ধারাবাহিকতায় আমি যে ইম্পর্টেন্ট কিছু সমস্যা আপনার কাছে উপস্থাপন করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রামীণ সমস্যার মধ্যে একটা হচ্ছে কি কৃষি চাষের মাধ্যমে যে ধান গম যে সবজিগুলা, আমি অনেক কৃষক ভাইদের সাথে কথা বলে দিয়েছি, তারা বলতে আছে যে তারা ন্যায্য মূল্যটা পায় না বাজারজাত করতে গিয়ে। এইটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের গ্রাম বাংলার মধ্যে যে একটা সমস্যা, অলিগলির যে রাস্তাগুলা বর্ষাকাল মৌসুমে চলাফেরা করতে অনেকটাই কষ্টদায়ক। আমরা অনেক বছর যাবত দেখে আসছি যে মাটির রাস্তা কয়েকদিনের জন্য তৈরি করে দেওয়া হয়, পরবর্তীতে আবার এই রাস্তাটা নষ্ট হয়ে যায়। যে রাস্তাঘাটের যে সমস্যাটা আমাদের আছে সবসময়, যে কুতুবানি গ্রামে, এটা বর্ষাকাল মৌসুমের আগে মনে করেন যে শুনেন মোটামুটি চলাফেরা করে। আমি একটু সংক্ষেপ করে নেই। অবশ্যই রাস্তাঘাট আমরা বরবাদ দেখেছি সবসময় ওই কিনারে দায়িত্ব পানি ভাঙ্গিয়া নৌকায়, এগুলো তো চেঞ্জ হয়ে যেতেছে। প্রচুর রাস্তাঘাটের দরকার, এগুলা পর্যায়ক্রমে হইতে হইব। আর মূলত আমি যে একটু আগে আপনি শুনছেন, আমরা বিভিন্ন ইউনিয়নের সাথে উপজেলার কানেকশন নাই, ওই গ্রামের ভিতর আর এর দিকে তো সমস্যা আছেই। এর মধ্যে থেকে যতটুকু চিহ্নিত করে যতটুকু ভালো মনে হয়, যেটা করা জরুরি মনে হয় ওইগুলো করা হইব। তো আমরা এইটাই কামনা করি। আমরা যারা আছি ইয়াং জেনারেশন, বিশেষ করে আপনাকে পাই আমরা অনেক খুশি এবং আনন্দিত। আর এর ধারাবাহিকতায় আমরা প্রতিনিয়ত এটাই আশাবাদী যে আমাদের বানিয়াচং এবং আজমেরি একটা উন্নত এবং সুন্দর সবকিছুর একটা ভালো ব্যবস্থাপনা পাক, এই কামনা করে শেষ করেছি। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।